হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে এই ভিডিওতে জাভাস্ক্রিপ্টের রেস্ট এবং স্প্রেড এই দুইটা অপারেটর নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল এই দুইটাকে জাভাস্ক্রিপ্টের যে মডার্ন ভার্সনটা ES6 ভার্সন যেটাকে বলে, তো সেই ES6 ভার্সনে এগুলাকে ইন্ট্রোডিউস করা হয় এবং তারপর থেকে এগুলো আসলে অনেক বেশি ব্যবহার করা হয়। এবং এগুলার অনেক বেশি ব্যবহার করার পিছনে একটা কারণ হলো এগুলা আসলে খুব ব্যবহার করাটা অনেক ইজি এবং এগুলো আপনার কাজটাকে অনেক সহজ করে দেয়, যেটা তুলনামূলক আপনি যদি পুরানো কোনো ভার্সনে যদি করার চেষ্টা করতেন, যেমন ES5 বা অনেক পুরানো যে কোনো ভার্সনে যদি চেষ্টা করতেন, সেটা আপনাকে অনেক বেশি কষ্ট করে করতে হতো। সো স্প্রেড এবং রেস্ট আসলে মডার্ন জাভাস্ক্রিপ্টের সেরা কিছু ফিচারের ভিতরে একটা। তো যদি আপনি না জানেন তাহলে আপনি অনেক কিছু মিস করতেছেন। তো ফার্স্টে আমি একদম একটা বেসিক এক্সাম্পল দেখাবো স্প্রেড অপারেটরের। তো আমি আপনাদের একটা অ্যারে ক্রিয়েট করে দেখাই, কনস্ট এরর, যেখানে আমি ধরেন কিছু সিম্পল এলিমেন্ট রাখবো 1 2 3, আমি 3টে এলিমেন্ট রাখলাম। অ্যান্ড আমি এখন নিচে আরেকটা অ্যারে ক্রিয়েট করবো ARR2, যেটার ভিতরে আমি ধরেন চাইতেছি যে আমি এই যে আমার যে ফার্স্ট অ্যারেটা আছে এই অ্যারেটাকে আমি আনবো, অ্যারের এলিমেন্টগুলোকে আনবো এবং তারপর আমি আরও কিছু নতুন এলিমেন্ট আনবো। তো যারা কনকেট মেথডটা জানেন সেটার কথা ভুলে যান, আমরা এটা এখন অন্যভাবে করার চেষ্টা করতেছি। সো আমরা যদি এখানে ধরেন সরাসরি ARR লিখে দিই, আমরা যদি এই ফার্স্ট অ্যারেটার রেফারেন্স আনি এবং তারপর যদি 4 তারপর যদি 5 এভাবে যদি লিখি, তাহলে জিনিসটা আলটিমেটলি কী হয় সেটা আমরা একটাবার কনসোলে দেখি। console.log ARR2 যদি রিলোড করি, খেয়াল করেন। সো এইটাকে যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে আমাদের যেই সেকেন্ড অ্যারেটা সেটার ফার্স্ট এলিমেন্ট হিসাবে আমাদের এই অ্যারেটাকে এখানে রাখা হয়েছে। তো আমরা চাইছিলাম কি এটার এলিমেন্টগুলোকে আনার জন্য, বাট আমরা যদি এভাবে সরাসরি এই অ্যারেটার রেফারেন্সই দিয়ে দিই তাহলে এই সম্পূর্ণ অ্যারেটাকে একটা সিঙ্গেল এলিমেন্ট হিসাবে এখানে আনা হবে। তাই আমরা তো সেটা চাইতেছি না। তো এটা আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি স্প্রেড অপারেটর দিয়ে। তো স্প্রেড মানে ওয়ার্ডটা কী মিন করে, স্প্রেড ওয়ার্ডটা মানে হলো ছড়ানো বিছানো, যাই হোক ছড়ানো বিছানো যাই হোক। তো এখানে কাজটা অনেকটা ওইরকমই করবে, সে এই অ্যারেটাকে ছড়ায় তার এলিমেন্টগুলোকে এখানে আয়না দিবে। তো সেটার জন্য আমাদের এখানে 3টা ডট দিতে হবে, এটার আগে 3টা ডট, এবং 3টা ডট দেওয়ার পর সেভ করে যদি রিলোড করি আমরা রেজাল্টটা দেখতে পারবো। এই দেখেন আমরা এখন এই অ্যারেটার 3টে এলিমেন্টকে দেখতে পারতেছি, ঠিক আছে, 1 2 3 4 5। এখন এই অ্যারেটা সরে যে এগুলোর এলিমেন্ট এসে পড়েছে। সো স্প্রেডের কাজটাই হলো এটা, সে এই সিঙ্গেল অ্যারেটাকে ব্রেক করে তার এলিমেন্টে এনে দিবে, তার মাল্টিপল এলিমেন্টগুলোকে সেখানে এনে ফেলছে। ওকে, আচ্ছা, তখন আরেকটা এক্সাম্পল দেখাই। এগুলোকে আমি এখানে এটা থাক, এটা এখানে থাক আমার। আচ্ছা, এই আর এটা লাগবে না, এই কনসোল লকটাও লাগবে না, এই দুটাকে সরাই দিলাম। এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, ধরেন ফাংশন সাম, যেটার নাম হবে সাম, যেটা 3টা প্যারামিটার এক্সপেক্ট করতেছে, ধরেন num1 num2 আর num3, এই 3টা প্যারামিটার এক্সপেক্ট করতেছে। আর সে 3টা প্যারামিটার নিয়ে খুব বেশি কিছু করবে না, সে জাস্ট সেগুলাকে রিটার্ন করে দিবে, যোগ করে, ধরেন num1 প্লাস num2 প্লাস num3। সে সিম্পলি এগুলাকে যোগ করে রিটার্ন করে দিবে। আর এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই যেটার ভিতর আমি এটার রেজাল্টটাকে স্টোর করব। সো এটা ইকুয়াল টু সাম ফাংশনটাকে এখানে কল করে দিতেছি। আচ্ছা, তো সাম ফাংশনটার ভিতরে আমি প্যারামিটার হিসাবে এই ARRটাকে যদি দেয়া দেই তাহলে সেটা এই num1 এই ভ্যালুর হিসাবে এখানে ধরা হবে। তো সেটা আমি চাইতেছি না, তো আমি চাইতেছি এই 3টা যে আমি এখানে প্যারামিটার যে আমি যে আর্গুমেন্ট, যে 3টা আর্গুমেন্ট রাখছি সেগুলাকে আমি দেওয়ার জন্য এখানে আমি যদি সিম্পলি 3টা ডট সাইন ইউজ করি তাহলে এখানে এলিমেন্টগুলোকে স্প্রেড করা হবে। ওকে, 2টা হয়েছে, এখানে আরেকটা হবে। তাহলে এলিমেন্টগুলোকে এখানে স্প্রেড করা হলে আমি এখানে 3টা প্যারামিটার পাস করে ফেললাম। এখন আমি যদি এখানে রেজাল্টটা দেখাই console.log, আমরা যদি এখানে রেজাল্টটাকে দেখি, সেভ করি অ্যান্ড যদি এখানে রিলোড করি, দেখেন আমরা এখানে এখন এই 3টে এলিমেন্টকে আমরা এখন এখানে রেজাল্টটা পারফেক্টলি পাইতেছি, তার মানে জিনিসটা কাজ করতেছে। সো এটা যে কোনো ক্ষেত্রেই আপনি যদি একটা ইটারেবল এলিমেন্টের সাথে যদি আপনি এই স্প্রেডটাকে ব্যবহার করেন যে কোনো জায়গায়, তাহলে সেটাকে এলিমেন্টগুলোকে ব্রেক করে ফেলবে। সো এটা অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের ক্ষেত্রেও কাজ করবে। আমি আপনাদের যদি দেখাই, আমি যদি এখানে একটা স্ট্রিং ক্রিয়েট করি, ধরেন const str স্ট্রিং ধরেন আমি এখানে স্ট্রিং ওয়ার্ডটাই রাখলাম, স্ট্রিং ওয়ার্ডটাই এখানে রেখে দিলাম, এবং স্ট্রিং ওয়ার্ডটার সাথে যদি আমি এখানে এটা ব্যবহার করি str, যদি সেভ করি অ্যান্ড যদি রিলোড করি,
দেখেন এখানে এই তিনটাকে কনক্যাট করা হয়েছে। জিনিসটা তো বুঝতে পারছেন আশা করি। সো এটা আপনি স্ট্রিং বা অ্যারে এই দুইটা জিনিসের সাথে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এবং এর পাশাপাশি এগুলোকে আমি কমেন্ট আউট করে রাখি আপাতত। এর পাশাপাশি এটা আসলে ওকে, কন্ট্রোল জেড আনডু করতে হবে। ওকে, তো এর পাশাপাশি চাইলে আপনি এগুলাকে আসলে অবজেক্টের সাথেও ব্যবহার করতে পারেন। তো অবজেক্টের ক্ষেত্রে সেটা আপনার ব্যবহারটা একটু অন্যরকম, দেখাই আমি আপনাকে। তো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে ধরেন কনস্ট obj1, যেখানে আমি ধরেন কিছু obj1 যেখানে আমি কিছু সিম্পল ভ্যালু রাখবো, যেমন a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, ধরেন এরকম কিছু সিম্পল ভ্যালু রাখলাম। এবং এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, ধরেন কনস্ট obj2। তো আগের বারের মতো আমি এখানে ফার্স্ট অবজেক্টটার ভ্যালুগুলোকে নিয়ে একটা সেকেন্ড অবজেক্ট রাখবো, যে সেকেন্ড অবজেক্টটার নিজেরও কিছু নতুন প্রপার্টি থাকবে। তো ধরেন সেটা করার জন্য আমরা এখানে স্প্রেডটা ব্যবহার করতে পারি। তো এখানেও আমরা এখানে obj রেফারেন্সটা দিয়ে দিলাম এবং তারপর আমরা নিজের কিছু এলিমেন্ট দিই, ধরেন c ক্লোন 3 এবং d ক্লোন 4। আচ্ছা, ওকে, ভুল হয়ে গেছে বারবার, আমাকে মাফ করে দিবেন। তো এটা আমি এভাবে রাখলাম এবং আলটিমেটলি যদি আমরা এখন আমাদের সেকেন্ড যে অবজেক্টটা সেটাকে দেখি, তাহলে আমরা রেজাল্টটা সম্পর্কে একটা ধারণা পাবো। ওকে, রিলোড এখন। সো এখানে আমরা পারফেক্টলি এই অ্যারেটাকে জয়েন করে ফেলছি, জয়েন করে আমরা একটা সিঙ্গেল অ্যারেতে কনভার্ট করে ফেলছি। তো এই যে আমরা এখানে যে জিনিসটা করলাম অবজেক্টের ক্ষেত্রে, বাট এই অবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনার যেখানে অবজেক্টের ভ্যালু কি ভ্যালু পেয়ার এক্সপেক্ট করা হয় শুধুমাত্র সেখানে কাজ করবে। সো যেমন আপনি যদি এইটা এখানে ব্যবহার করেন, এই রেস্ট অপারেটর স্প্রেডটা এখানে যদি ইউজ করেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এটা আপনি এখানে আপনার একটা কি ভ্যালু পেয়ার এক্সপেক্ট করা হইতেছে অবজেক্টের ভিতরে, জিনিসটা কিন্তু বুঝেন। এই অবজেক্টের ভিতরে কার্লি ব্রেসেসের ভিতরে কি এবং পেয়ার এই দুইটা জিনিসকে এক্সপেক্ট করা হইতেছে, এই কারণে এখানে স্প্রেড সিনট্যাক্সটা কাজ করতেছে। বাট এইখানে যদি আমি স্প্রেড সিনট্যাক্সটা ব্যবহার করি এবং যদি আমি সেভ করি, রিলোড করে দেখাই, দেখেন এটা কিন্তু কাজ করবে না, টাইপ এরর। তো এই এররটা নিয়ে আমি বেশি কথা বলবো না, বাট এখানে একটা এরর এসেছে। সো আপনার এটা শুধুমাত্র সেখানে কাজ করবে যেখানে আপনার একটা কি ভ্যালু পেয়ার এক্সপেক্ট করা হইতেছে। ওকে, বাট আপনি যদি এখানে এই অ্যারেটার সাথে যদি ব্যবহার করতেন, ওকে, কন্ট্রোল জেড বার, এই অ্যারেটার সাথে যদি আমি এটা এখানে কনসোলের এখানে যদি ব্যবহার করতাম, ARR কত ছিল এটা, ARR। ওকে, সেভ অ্যান্ড যদি রিলোড করি, খেয়াল করেন এখানে কিন্তু এটা একদম পারফেক্টলি কাজ করতেছে। সো অ্যারের ক্ষেত্রে, অ্যারে এবং যে কোনো ইটারেবল এলিমেন্টের ক্ষেত্রে আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এবং অবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র সেখানে যেখানে আপনার একটা কি ভ্যালু পেয়ার এক্সপেক্ট করা হইতেছে, যেমন এখানে কি এবং পেয়ার এক্সপেক্ট করা হইতেছে। সো জিনিসটা মাথায় রাখবেন। এখন এটাকেও আমি কমেন্ট আউট করে দিই, বা এগুলাকে তো দেখাইলাম, এগুলো আমি সরাই দিই, এগুলো আমি সরাই দিতেছি। আর আমার এই জিনিসগুলোকে আবার আমি ব্যাক করে আনতেছি, সেভ করে রিলোড করে নিই। আচ্ছা, তো স্প্রেড অপারেটরটা তো আমরা দেখছি, এখন আমরা রেস্ট অপারেটর দিকে যাই। তো সেটা দেখার জন্য আমরা এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি। এখানে এই ফাংশনটাতে আমার এখানে এরকমই থাক। তো আমি এখানে 3টে প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছি, নাম1, নাম2, নাম3। তো ধরেন যে আমি এখানে যে 3টা প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছি, এই প্যারামিটারের সংখ্যাটা আমি জানি না, মানে ইউজার আমাকে কতগুলা দিতেছে সেটা আমি জানি না। আমি তারপরও আমার কাজটা হবে সবগুলোকে যোগফলটাকে রিটার্ন করা। তো যেহেতু আমি জানি না, তো তখন আমি এখানে কি করতে পারি, করার মতো এখানে রেস্ট অপারেটরটা আমাকে এখানে হেল্প করতে পারে। সো সেটা কিভাবে, তো সেটার সিনট্যাক্সটা আসলে সেম, সেটা আসলে তিনটা ফুল স্টপ বা 3টা পিরিয়ড সাইন যেটাই হোক। তো সেটা দেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা প্যারামিটার নাম দিব। তো এখানে আমি নাম দিতে পারি, যেমন ধরেন ARGS এরকম কিছু একটা নাম দিলাম। অ্যান্ড আমি এখানে একটা কাজ করতে পারি, আপনাদের ARGSটাকে এখন একবার কনসোলে প্রিন্ট করে দেখাই যে তাহলে ARGSটা কি হবে। সো আমি যদি এখানে দিই console.log ARGS, এই আমরা যে আর্গুমেন্টগুলো পাইছি সেই আর্গুমেন্টগুলোকে আমরা কনসোলে প্রিন্ট করে দিলাম। ও এখন আর্গুমেন্ট হিসাবে আমি এইখানেও স্প্রেড ইউজ করতেছি, ARGS না ARR। আমি এখানে এই এলিমেন্টগুলোকে স্প্রেড করে দিয়ে দিলাম এবং এখানে আমি রেস্ট অপারেটরের মাধ্যমে এই সবগুলোকে একটা সিঙ্গেল প্যারামিটারের ভিতর নিলাম। তো এখন দুইটা জিনিস আমরা দেখি কেমন হইলো। তো ফার্স্ট অফ অল আনডিফাইন্ড কোথা থেকে আসতেছে, রেজাল্ট দেখি। ওকে, ওইটা ব্যাপার না। আচ্ছা, এইখানে আমি খেয়াল করেন কি করছি, আমি এই যে 3টা প্যারামিটার নিয়েছিলাম আলাদা আলাদা প্যারামিটার, 3টা আলাদা আলাদা প্যারামিটারকে রেস্ট অপারেটর
একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করে ফেলতেছে, সেগুলোকে কম্বাইন করে একটা সিঙ্গেল অ্যারেতে কনভার্ট করে ফেলতেছে। সো রেস্ট যে ওয়ার্ডটা ইউজ করে আসলে রেস্ট অপারেটরের কাজটা আপনি ডিসক্রাইব করতে পারবেন। সে রেস্ট অফ দ্য আর্গুমেন্টগুলোকে নিয়ে একটা সিঙ্গেল অ্যারেতে কনভার্ট করে ফেলবে। সো এখানে যদি আমরা এখন 3টা প্যারামিটার দিছি, আমরা 3টা না, আমরা যদি ধরেন আরও 100-200 প্যারামিটারও দিতাম, ধরেন যদি আমরা আরও 100-200 প্যারামিটারও দিতাম, তারপর সে সব প্যারামিটারগুলোকে নিয়ে সে শুধুমাত্র তার এই একটা প্যারামিটারের ভিতর একটা অ্যারেতে কনভার্ট করে ফেলতো। এবং এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা চাইলে আসলে এই রেস্ট অপারেটরটা আমরা যেখানে ব্যবহার করছি, আমরা যদি চাই যে আমরা এখানে যে কোনো একটা ধরেন প্রথম প্যারামিটারটা যেটা যে আমাদের প্রথম যে কোনো একটা সিঙ্গেল প্যারামিটার, ধরেন আমি এখানে ARGS এটা সরাই দিতেছি। আচ্ছা, এখানে একটা প্যারেনথেসিসও কেটে গেছে আমার। ধরেন এখানে আমি একটা স্ট্রিং পাস করে দিলাম, তো আমি এই স্ট্রিংটাকে ধরতে চাইতেছি না, আমি পরের প্যারামিটার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমি একটা সিঙ্গেল অ্যারেতে নিতে চাই। তো সেটার জন্য আমরা সেটাও করতে পারি। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম সিকোয়েন্স মেনটেন করে আমাদের সেই প্যারামিটারটাকে ধরতে হবে। তো ধরেন আমরা এখানে str নামের এই প্যারামিটারটাকে ধরলাম, এবং এখানে যদি চাই তাহলে আমরা এখন এরপরে আরেকটা প্যারামিটার এভাবে চালিয়ে নিতে পারি। ধরেন যদি আমি এখানে দিই 2, তাহলে এখানে আবার আরেকটা প্যারামিটার আমাকে নিতে হবে str2, এবং তারপর আমাকে রেস্ট অপারেটর ইউজ করতে হবে, কারণ আপনি যে কয়টা প্যারামিটারকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স ধরবেন তারপরের সবগুলাকে রেস্ট ধরে ফেলবে। সো ধরেন এখানে আমি যে প্রথম দুইটা নিছি, এই প্রথম দুইটা এই দুইটার ভিতর স্টোর করা হবে, এবং এরপরে যদি এই দুইটার পর যদি 1000 প্যারামিটার পাস করা হয়, সবগুলাকে নিয়ে আমার এই রেস্ট অপারেটরের মাধ্যমে এই একটা প্যারামিটারের ভিতর এই অ্যারের ভিতর বানানো হবে, রাখা হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, সো এখানে কোথাও একটা প্রবলেম আছে। তো প্রবলেমটা হলো এখানে আমি একটা কমা দেইনি। ওকে, সেভ করি অ্যান্ড যদি রিলোড করে দেখাই, এই দেখেন আমার যে রেস্ট অপারেটরটা আছে সেটার মাধ্যমে আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করছি যেখানে এই দুইটা আছে, মানে আমার যে দুইটা আমি সিকোয়েন্স বাই নিছি সেই দুইটা ছাড়া সবগুলাকে এখানে সে রেস্ট নিয়ে ফেলছে। ওকে, তো জিনিসটা একটু কনফিউজিং যে রেস্ট এবং স্প্রেড দুইটা সিনট্যাক্সটা তো একদম সেম, তাহলে আমি বুঝবো কীভাবে কখন কোনটা ব্যবহার করা হইতেছে। তো সেটা আপনি খুব ইজিলি সিচুয়েশনটা দেখলেই বুঝতে পারবেন। তো যখন দেখতেছেন আপনি একটা ফাংশনের ভিতরে এরকম 3টা ডট, তার মানে কি এরকম প্যারামিটারের ভিতর যখন দেখতেছেন আর্গুমেন্টসের এখানে যখন দেখতেছেন 3টা ডট, তার মানে কি, তার মানে এখানে রেস্ট ইউজ করা হইতেছে। রেস্ট ইউজ করে সবগুলাকে একটা অ্যারেতে নেওয়া হইতেছে রেস্ট প্যারামিটার হিসাবে। অ্যান্ড তাছাড়া যখন আপনি অন্য কোথাও দেখবেন তখন সেটাকে আপনি বুঝতে পারবেন সেটা এখন একটা স্প্রেড সিনট্যাক্স আছে। ওকে, এখন এই দুইটা জিনিস কিন্তু আপনি যদি চিন্তা করেন, একদম এই দুইটা জিনিস একটা আরেকটার অপোজিট, অলমোস্টই কিন্তু একটা আরেকটার অপোজিট। যেমন এই স্প্রেডটা কি করতেছিল, স্প্রেডটা যদি আপনার আবার আমি এখানে আনি, যেমন 3টা ডট আর যদি আমি এখানে আনি, তাহলে স্প্রেড করতেছিল হলো সে সবগুলা প্যারামিটার, সবগুলা যে এলিমেন্ট আছে অ্যারের, সেই এলিমেন্টগুলোকে আলাদা আলাদা করে সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করে ফেলতেছিল, এই অ্যারেটা থেকে বের করে প্রতিটা এলিমেন্টকে একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করতেছিল। বাট এখানে রেস্ট করতেছে কি, রেস্ট আসলে সবগুলো এলিমেন্টকে নিয়ে একটা সিঙ্গেল ভ্যালু কনভার্ট করতেছে। তাহলে অ্যাট লাস্ট সিচুয়েশনটা এরকম দাঁড়ালো যে আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে যে আপনার সিচুয়েশন বুঝে, যখন আপনি এরকম ফাংশনের প্যারামিটার এখানে দেখতেছেন তখন আপনি বুঝে নিতে হবে যে এই 3টা ডট রেস্ট হিসাবে কাজ করতেছে, এবং যখন আপনি তার বাইরে যখন একটা অ্যারের ভিতরে দেখবেন, যখন একটা অবজেক্টের ভিতরে দেখবেন, বা যখন আপনি এরকম কোনো জায়গায় দেখবেন, তখন আপনাকে বুঝে নিতে হবে সেটা স্প্রেড হিসাবে কাজ করতেছে। তো এটা কিন্তু আসলে আহামরি কিছু না, এটা আপনি যদি এটা আপনার একটাবার যদি এই কনসেপ্টের যদি ক্লিয়ারিটি এসে পড়ে, তাহলে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করা হইতেছে বা কোন রিজনে ব্যবহার করা হইতেছে। সো রিজনটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে এখানে স্প্রেড কাজ করতেছে না রেস্ট কাজ করতেছে। ওকে, সো যেহেতু আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা এই আর্কসের ভিতর যে অবজেক্ট যে এলিমেন্টগুলো আছে সেগুলোর সামটাকে রিটার্ন করব, তো আমরা সেটা করে ফেলতে পারি। তো সেটার জন্য আমরা জাস্ট সিম্পলি আমরা এখানে একটা রিটার্ন লিখতে পারি। রিটার্ন লিখে আমরা যেহেতু আর্কস একটা অ্যারে, এটার সাথে আমরা রিডিউস মেথডটা ইউজ করতে পারি। রিডিউসের ভিতরে আমি এখানে একটা অ্যারো ফাংশন দিয়ে দিতেছি, যেখানে আমি ধরেন এসিসি নিলাম এবং ইএল নিলাম, এবং এখানে আমি এই অ্যারো ফাংশনটার ভিতরে জাস্ট কিছুই না, আমি এখানে এসিসি প্লাস ইকুয়াল টু ইএল এটা দিয়ে দিতেছি, এবং এটাকে আমি এখান থেকে রিটার্ন করে দিতেছি। ওকে, রিটার্ন স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। সো এখন যদি আমরা সেভ করে রিলোড করি,
সো আমরা এখানে 6 পাইতেছি, তার মানে আমাদের যে কমপ্লিট সামটা আছে সে এখন আমরা এখানে পাবো। সো আমাদের এই অ্যারেটার ভিতর যদি আমরা এখন এর চেয়ে বেশি এলিমেন্টও রাখি, ধরেন 5 মানে অনেকগুলো এলিমেন্ট রাখি, আসলে এটা ম্যাটার করবে না, তারপরে জিনিসটা পারফেক্টলি কাজ করবে। ওকে, তো তাহলে আশা করতে পারি যে আপনাদের স্প্রেড আর রেস্ট নিয়ে আর কোনো কনফিউশন নাই। তো আপনারা যারা আমাদের সিরিজটা ফলো করে আসতেছেন, আপনারা জানেন আমরা কিন্তু এটা একদম কন্টিনিউয়াসলি করে আসতেছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা শুরু করেছি, যেখান থেকে আসলে কেউ কোড করা শিখে নেয়, সেই জায়গা থেকে আমরা জাভাস্ক্রিপ্টে কোড করা শিখে নেয়, সেই জায়গা থেকে আমরা এ পর্যন্ত এসেছি। তো আমরা আরও নেক্সটে যাব, আমরা কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করব, যেখানে আমার আশা আছে কিছু বড় বড় প্রজেক্ট আমি আপনাদের ফ্রিতে করে দেখাবো। তো আশা করি আপনারা সেই পর্যন্ত থাকবেন, এবং আমাদের এই লার্ন হান্টার চ্যানেলে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর প্লেলিস্ট আছে, যেমন পিএইচপির উপরে, সিএসএসের উপরে, এইচটিএমএলের উপরে, আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন টাইথন, আরও আপনারা যে কোনো প্রোগ্রামিং রিলেটেড কন্টেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো টপিক নিয়ে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। সো আমাদের চ্যানেলটা আপনারা খুঁজে দেখতে পারেন, আমি অবশ্যই বলবো আপনারা কোনো না কোনো একটা ভালো কিছু খুঁজে পাবেন যেটা আপনাদের কাজে লাগবে। সো আশা করবো আপনারা আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে।